হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, তেল চচ্চড়ি। তো চলো কি নিচ্ছি দেখো। এখানে আমি আলু নিয়েছি, ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলু। আর এই হলো মাছের তেল। আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের তেলটাও খুব ভালো করে ধুয়েছি। পটকাটা বাদ দিয়েছি আর পিত্তিটা যেটা ছিল ওটাও বাদ দিয়ে দিয়েছি। আর সরু সরু যেসব নাড়িভুড়ি থাকে সেগুলো বেশিরভাগই বাদ দিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি আছে। আর আমি এদিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর নুন আর অল্প পরিমাণের চিনি। তো এই দিয়েই আমি আজকে তৈরি করব তেল চচ্চড়ি। তো চলো স্টার্ট করি রান্নাটা। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। আর তেলটা আমি অল্প দিয়েছি, তার কারণ যেহেতু তেল চচ্চড়ি হবে তো অতিরিক্ত তেল হয়ে যাবে। ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা, আর রসুনের কুচিগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। তেল চচ্চড়ির মধ্যে একটু বেশি রসুন আর পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে, আর কাঁচা লঙ্কা দিয়ে করলে দারুণ টেস্টফুল হয়। তো আমি সমস্ত রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর খুব বেশি আমি এর মধ্যে তেল অ্যাড করিনি, যেহেতু মাছের তেলটা পড়বে, তো গরমের সাথে সাথে তেলটাও বাড়বে মাছের তেলটা দেওয়ার পর। তো যার জন্য আমি অল্প তেলেই আলুটা ভেজে নিচ্ছি, আলু পেঁয়াজ। তো দেখো এখানে লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা শরীরের পক্ষে ভালো, তবে খুব বেশি খাওয়া উচিত না মাছের তেল। তো দেখো আমি এখানে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর সাথে সাথে আমি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে মাছের তেলটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখছি মাছের তেলটা খুব ভালো মেল্টেড হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ, আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে। তবে আর একটু জল দিয়ে এটা ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব। অনেক গবেষকরা বলছেন মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না, আর যার জন্য হৃদরোগের ঝুঁকিও কমায়। তো এর মধ্যে অনেক দ্বিমতও আছে। তো যাই হোক, মাছের তেল তো খেতে সুস্বাদু আর অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে। আর এখানে দেখো আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। আর একটু জল জল আছে, আর একটু আমি টানিয়ে নেব জলটা। এটা পুরো শুকনো হবে তত খেতে ভালো হবে। তো দেখো মোটামুটি শুকনো হয়ে এসছে। এখন আমি এটা নেড়েচেড়ে নামিয়ে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগে গরম ভাতের সাথে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।